আমার জরুরি টাকা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস জরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, জরুরি অর্থ জরুরি। আমার জরুরি টাকা লাগবে। আনা আবগা ফুলুস জরুরি। এখানে কাজ করে লাভ নাই। এর আরবি অর্থ হচ্ছে হেনা শগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, শগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ ভালো, মাফি ফায়দা অর্থ লাভ নেই। এখানে কাজ করে লাভ নেই। হেনা শগল মাফি ফায়দা। সবাই কাজ না করে ঘুমাচ্ছে। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর নুম মাফি শগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, নুম অর্থ ঘুমানো, শগল অর্থ কাজ করা, মাফি শগল অর্থ কাজ না করা। সবাই কাজ না করে ঘুমাচ্ছে। কুল্লু নফর নুম মাফি শগল। বস বাকি টাকা দিন। এর আরবি অর্থ হচ্ছে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। বস বাকি টাকা দিন। মুদির জিব বাগি ফুলুস। তুমি আমাকে টাকা দাওনি কেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই আতিক ফুলুস লেশ। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা, লেশ অর্থ কেন। তুমি আমাকে টাকা দাওনি কেন? ইনতা মাই আতিক ফুলুস লেশ। আমার টাকা দরকার। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আমার টাকা দরকার। আনা আবগা ফুলুস। বস আমি কি আসবো? এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা ইজি আনা ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। বস আমি কি আসবো? মুদির আনা ইজি আনা ইজি। আমি এটা কোথায় পাবো? এর আরবি অর্থ হচ্ছে হাদা ওয়েন হাসেল আনা। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, হাসেল অর্থ পাওয়া, আনা অর্থ আমি। আমি এটা কোথায় পাবো? হাদা ওয়েন হাসেল আনা। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাই ইজি মুমকিন বুকরা ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, মাই ইজি অর্থ আসেনি, মুমকিন অর্থ সম্ভবত, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আশা। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। আলিয়ম মাই ইজি মুমকিন বুকরা ইজি। না আজকে যাব না। এর আরবি অর্থ হচ্ছে লা আলিয়ম মাই রোহ। এখানে লা অর্থ না, আলিয়ম অর্থ আজ, মাই রোহ অর্থ যাব না। না আজকে যাব না। লা আলিয়ম মাই রোহ। খাবার শেষে পরে আসবে। এর আরবি অর্থ হচ্ছে আকেল খালাস বাদেন ইজি হেনা। এখানে আকেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, হেনা অর্থ এখানে, ইজি অর্থ আসা। খাবার শেষে পরে আসবে। আকেল খালাস বাদেন ইজি হেনা। তোমার সাথে যাব। এর আরবি অর্থ হচ্ছে আনারোহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনারোহ অর্থ আমি যাব, সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে। তোমার সাথে যাব। আনারোহ সাওয়া সাওয়া ইনতা। তুমি সাথে সাথে আসো। ইনতা তা আল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তুমি সাথে সাথে আসো। এর আরবি বাক্যটি হচ্ছে ইনতা তা আল সাওয়া সাওয়া আনা। নতুন লোক, সে বোঝে না। এর আরবি অর্থ হচ্ছে জেদিদ নফর হুয়া মাফি মালুম। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। নতুন লোক, সে বোঝে না। জেদিদ নফর হুয়া মাফি মালুম। হ্যাঁ আসো আসো। এর আরবি অর্থ হচ্ছে আইয়ুয়া তা আল তা আল। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ,
তাআল অর্থ আসো আসো। হ্যাঁ, আসো আসো। আইয়ুয়া তাআল। আমি তোমাকে টাকা দেইনি। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আতিক ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে টাকা দেইনি। আনা মাই আতিক ফুলুস ইনতা। তুমি ৩,০০০ দিয়েছ। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আতিক তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতিক অর্থ দিয়েছ, তালাতা অর্থ ৩, আলফ অর্থ হাজার। তুমি ৩,০০০ দিয়েছ। ইনতা আতিক তালাতা আলফ। আমি তোমার সাথে চুক্তি করেছি ৫,০০০। এর আরবি অর্থ হচ্ছে আনা ইত্তেফাক ইনতা সাওয়া খামসা আলফ। এখানে আনা অর্থ আমি, ইত্তেকাফ অর্থ চুক্তি করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা আলফ অর্থ ৫,০০০। আমি তোমার সাথে চুক্তি করেছি ৫,০০০। আনা ইত্তেফাক ইনতা সাওয়া খামসা আলফ। কিন্তু তুমি শুধু ৩,০০০ দিয়েছ কেন? এর আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতা বাস জেব তালাতা আলফ লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, জিব অর্থ দিয়েছ, তালাতা আলফ অর্থ ৩,০০০, লেশ অর্থ কেন। কিন্তু তুমি শুধু ৩,০০০ দিয়েছ কেন? লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ। কোথায়, বাকি টাকা কোথায়? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন বাগি ফুলুস ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা, ওয়েন অর্থ কোথায়। কোথায়, বাকি টাকা কোথায়? ওয়েন বাগি ফুলুস ওয়েন। বস, আমি সব সময় ফোন করি। এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা আলাতুল ইত্তেসাল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, ইত্তেসাল অর্থ ফোন করা। বস, আমি সব সময় ফোন করি। মুদির আনা আলাতুল ইত্তেসাল। কিন্তু তুমি কি মোবাইল দেখো না? এর আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতাম মাফি শুফ জাওয়াল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখো না, জাওয়াল অর্থ মোবাইল। কিন্তু তুমি কি মোবাইল দেখো না? লেকিন ইনতাম মাফি শুফ জাওয়াল। মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ শগল জিয়াদা মশগুল আলাতুল। এখানে শগল জিয়াদা অর্থ কাজ বেশি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়। মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকে। মোহাম্মদ শগল জিয়াদা মশগুল আলাতুল। হয়তো একদিন দুদিন। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন ওয়াহেদ ইয়ম ইতনিন ইয়ম। এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ওয়াহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন, ইতনিন অর্থ দুই। হয়তো একদিন দুদিন। মুমকিন ওয়াহেদ ইয়ম ইতনিন ইয়ম। আমি ১ মাস ধরে অপেক্ষা করছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ সাহার ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আমি ১ মাস ধরে অপেক্ষা করছি। আনা ওয়াহেদ সাহার ইন্তেজার। তুমি কোনো কিছুই বলো না। এর আরবি অর্থ হচ্ছে ইনতাম মাফি কাল্লাম আইসাই। এখানে ইনতা অর্থ তুমি, মাফি কাল্লাম অর্থ বলো না, আইসাই অর্থ কোনো কিছুই। তুমি কোনো কিছুই বলো না। ইনতাম মাফি কাল্লাম আইসাই। ১ মাস শেষ। এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সাহার খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ১ মাস শেষ। ওয়াহেদ সাহার খালাস। না না, এটা ভালো না বস। এর আরবি অর্থ হচ্ছে লালা হাদা মাফি কয়েস মুদির। এখানে লালা অর্থ না না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, মুদির অর্থ বস বা মালিক। না না,
এটা ভালো না বস। এর আরবি অর্থ হচ্ছে লালা হাদাম মাফি কয়েস মুদের। আমি দিয়ে দিব, দেরি করব না। এর আরবি অর্থটি হচ্ছে আনা আতিক মাফি তাখির। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করব না। আমি দিয়ে দিব, দেরি করব না। এর আরবি অর্থ হচ্ছে আনা আতিক মাফি তাখির। আমি অফিসে আসলে। এর আরবি অর্থটি হচ্ছে আনা ইজি মক্তব। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মক্তব অর্থ অফিস। আমি অফিসে আসলে এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি মক্তব। তুমি থাকো না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মৌজুদ অর্থ থাকো না। তুমি থাকো না। এর আরবি অর্থটি হচ্ছে ইনতা মাফি মৌজুদ। আমি তোমাকে পাই না। এর আরবি অর্থটি হচ্ছে আনা মাই হাসেল ইনতা। এখানে আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া, মাই হাসেল অর্থ না পাওয়া, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে পাই না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই হাসেল ইনতা। দেখো বস, শোনো। এর আরবি অর্থ হচ্ছে শুফ মুদির ইসমা। এখানে শুফ অর্থ দেখো, মুদির অর্থ বস, ইসমা অর্থ শোনো। দেখো বস, শোনো। এর আরবি অর্থটি হচ্ছে শুফ মুদির ইসমা। আমি একজন কাজ করি নাই। এর আরবি অর্থটি হচ্ছে আনা ওয়াহেদ নফর মাফি শগল। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, মাফি শগল অর্থ কাজ করি নাই। আমি একজন কাজ করি নাই। এর আরবি অর্থটি হচ্ছে আনা ওয়াহেদ নফর মাফি শগল।